রিমা, ওই রিমা, চল না আমরা আর একটু খেলি। তুই এত তাড়াতাড়ি যেতে যাচ্ছিস কেন বাড়িতে? না রে পিয়া, আমি আর খেলতে পারবো না। আমাদের জমিতে না অনেক স্ট্রবেরি ফল চাষ হয়েছে। মা আজকে স্ট্রবেরি ফল উঠিয়েছে। আজকে আমি বাইরে গিয়ে স্ট্রবেরি ফল খাবো। তুই খাবি? আমাদের বাড়িতে চল। স্ট্রবেরি, জানিস রিমা, স্ট্রবেরি আমার অনেক পছন্দ। চল, আমিও তোদের বাড়িতে যাবো, আজকে গিয়ে স্ট্রবেরি ফল খাবো। মা, মা, পিয়াকে একটা স্ট্রবেরি দাও না। আমাদের জমিতে তো অনেক স্ট্রবেরি চাষ হয়েছে। হ্যাঁ রে রিমা, তুই এই পিয়া ভিখারিকে নিয়ে এসেছিস স্ট্রবেরি খাওয়াতে? তোকে না বলেছি কতবার এরকম ভিখারিদের সাথে চেয়ে চেয়ে খাওয়া, এদের কাজই বড় লোকের। না না কাকিমা, আমি তো রিমার কাছে স্ট্রবেরি খেতে চাইনি। রিমাই আমাকে নিয়ে এসেছে স্ট্রবেরি খাওয়ানোর জন্য। হ্যাঁ রে মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস। একে তো আমার মেয়ের মাথাটা খেয়েছিস। চলে যা, বাড়ি চলে যা, নিজের তাড়াতাড়ি বাড়ি চলে যা বলছি, তাড়াতাড়ি। ও মামা, আমাদের তো অনেক স্ট্রবেরি, একটা স্ট্রবেরি তুমি পিয়াকে দাও না মা। রিমা, তুই আর একটা কথা বলবি না, আর কালকের থেকে যেন না দেখি এর সাথে মিশতে। আর পিয়া, তুই তোর মাকে গিয়ে বলবি স্ট্রবেরি কিনে খাওয়াতে। চলে যা এখান থেকে, এখন তোর বাড়ি চলে যা। তারপর পিয়া মন খারাপ করে ওখান থেকে চলে যায়। কিরে পিয়া মা, তোর মন খারাপ কেন? মা, আমি না রিমার সাথে রিমাদের বাড়িতে গিয়েছিলাম স্ট্রবেরি খাওয়ার জন্য। রিমার মা তো আমাকে স্ট্রবেরি দিলই না, উল্টে অনেক অপমান করে আমাকে তাড়িয়ে দিল। থাক, আর মন খারাপ করিস না, তোর বাবা আসলে তোর বাবাকে বলবো তোর জন্য স্ট্রবেরি কিনে আনে। গিন্নি, পিয়া, কে কোথায় আছো? তাড়াতাড়ি বাইরে এসো। গিন্নি, শহরে তো অনেক ঘুরলাম, গোটা শহর ঘুরলাম, কোনো চাকরি বাকরি পেলাম না। ওগো, কিছু একটা করো। আমরা তো না হয় চলতে পারবো এভাবে, কিন্তু মেয়েটা যে ছোট। আমি কি বলি, চাকরি বাকরি আসা বাদ দিয়ে পাশে যে আমাদের জমিটা আছে ওটাতে ফসল ফলানোর চেষ্টা করো। ঠিক আছে, আমি চেষ্টা করব। উপরওয়ালা যদি চায় তাহলে আমাদের কপাল খুলতে আর দেরি লাগবে না। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি বরং এবার স্ট্রবেরি চাষ করো। স্ট্রবেরির এবার অনেক চাহিদা। যদি ফলন ভালো হয় তাহলে আমাদের আর কষ্ট করতে হবে না। ঠিক আছে গিন্নি, তুমি যেহেতু বলছো, তবে একবার চেষ্টা করে। পরের দিন সুমন স্ট্রবেরির বীজ লাগায়। স্ট্রবেরির বীজ লাগানোর ফলে সুমনের জমিতে ফলন অনেক ভালো হয়। মা, দেখো আমাদের জমিতে কত স্ট্রবেরি হয়েছে। এবার আমি মন ভরে স্ট্রবেরি খেতে পারবো। হ্যাঁ রে মা, তোর যত ইচ্ছে তত স্ট্রবেরি খাস। এবার মনে হয় বিধাতা আমাদের সব দুঃখ দূর করে দিবে। রিমা, ওই রিমা, স্ট্রবেরি খাবি? আমাদের জমিতে না এবার অনেক স্ট্রবেরি হয়েছে। আমাদের জমিতে আমরা অনেক মজা করে স্ট্রবেরি খাবো। পিয়া, কি বললি? তোদের জমিতে এবার স্ট্রবেরি চাষ হয়েছে? আমরা অনেক মজা করে স্ট্রবেরি খাবো, চল। এরপর রিমা আর পিয়া তাদের স্ট্রবেরি খেতে গিয়ে অনেক পাকা পাকা স্ট্রবেরি খেতে থাকে অনেক মজা করে। আরে রিমা, একা একা কোথায় গিয়েছিলি? তোকে না বলেছি বাড়ি থেকে একা একা কোথাও বেরোবি না। মা, আমি না পিয়ার সাথে পিয়াদের জমিতে স্ট্রবেরি খেতে গিয়েছিলাম। মা জানো, পিয়াদের জমিতে না এবার অনেক স্ট্রবেরি হয়েছে, খেতেও দারুণ মজা। আমাদের স্ট্রবেরি থেকে ওদের স্ট্রবেরি খেতে অনেক মজা। এবার তাহলে দেখা যায় ওই ভিখারিগুলো স্ট্রবেরি বিক্রি করে অনেক বেশি বড়লোক হয়ে যাবে। আমার তো ওটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। আমার যেভাবে হোক স্ট্রবেরি গুলো নষ্ট করতে হবে। এরপর সেদিন রাতেও মহিলা রিমাবের খেতে সব স্ট্রবেরি নষ্ট করে দেয়। হায় হায় রে, এবারও বোধহয় আমার কপাল পুড়লো। কালকে পর্যন্ত তো সব স্ট্রবেরি ভালো ছিল, তবে আজকে হঠাৎ করে কি করে এই স্ট্রবেরি গুলো নষ্ট হয়ে গেল?
কেঁদে আর কোনো লাভ নেই গো। আমাদের কপালে বুঝি সুখ নেই? কত আশা করেছিলাম মেয়েটি মন ভরে স্ট্রবেরি খাবে, আর বাকি স্ট্রবেরি বিক্রি করে ঋণ পানগুলো শোধ করে দেব। সেটা আর হলো না। ওগো, এবার কি হবে? 7 দিন হয়ে গেল, ঘরে যে কোনো খাবারই নেই। কতদিনই বা এভাবে পানি খেয়ে থাকবো? আমরা না হয় থাকতে পারলাম, কিন্তু মেয়েটা যে শুধু পানি খেয়ে থাকতে পারবে না। আমি আর কি করব বলো, আমার স্বার্থ অনুযায়ী আমার কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে স্ট্রবেরি চাষ করেছি, কিন্তু সেটাও আমাদের কপালে হলো না। এবার তাহলে আমাকে কি করতে হবে বলো? বাবা, ও বাবা, তুমি ওগুলো বলো না, আমি শুধু পানি খেয়ে থাকতে পারবো। তুমি একটু মন খারাপ করো না বাবা, সবকিছু আবার আগের মতো ঠিক। তার পরের দিন পিয়া মন খারাপ করে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায়। না না, আমার আর ভেতরে যাওয়া উচিত হবে না, আমি বরং এই গাছটার নিচে দাঁড়াই। কেউ আছো, আমাকে একটু সাহায্য করো। আমি যে আর শুনতে পারছি না। আমাকে শিকারে যারা হাসিয়ে নিয়েছে কেউ আছে আমাকে। আমাকে দয়া করে কে সাহায্য করো। কে কে জঙ্গলে কান্না করে? সামনে এসো, সামনে এসো বলছি। আমি গো, আমি এক জাদুকরি শেয়াল, আর এখানেই পাশে আমি থাকি। হ্যাঁ, তুমি কি আমায় একটু সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই আমি তোমার সাহায্য করবো, কিন্তু কিভাবে সাহায্য করবো বলো? আমার উপরে যে জালিকা আছে এই জালিটা তুমি সরিয়ে দাও, তাহলে আমি বের হতে পারবো। মতো শিকারি এখনই এখানে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে জাদু শিয়াল, আমি তোমার উপর থেকে এই জালিটা সরিয়ে তোমাকে উদ্ধার করে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আমার এই জালের উদ্ধার না করতে তবে শিকারি আমার শিকার করে নিয়ে যেত। বলো আমাকে, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? এরপরে পিয়া তার সব কথা খুলে বলে শিয়ালকে। এই নাও জাদুকরি স্ট্রবেরি বীজ। এই গাছটা তুমি যেখানে রোপণ করবে সেখানে স্ট্রবেরি গাছ হবে, আর এর ফল কখনো শেষ হবে না। এরপরে পিয়া সেই স্ট্রবেরি বীজ নিয়ে বাড়িতে চলে আসে এবং তাদের পুকুরে গিয়ে ওই বীজটা ছিটিয়ে দেয়। এ কি, এক রাতের মধ্যে স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরে গেছে। মা, ও মা, কোথায় তুমি? এসে দেখো। এ কি, পুকুরে নাকি স্ট্রবেরি লাগছে? এটা তো আশ্চর্যজনক বিষয়, পুকুরে আবার স্ট্রবেরি হয় নাকি? মা, জঙ্গলে একটা জাদুকরি শিয়াল ছিল, সে আমাকে স্ট্রবেরির গাছ দিয়েছে আর বলেছে যেখানে আমি রোপণ করবো সেখানেই ফলন হবে, তাই আমি পুকুরেই সে বীজটা ছিটিয়ে দিয়েছিলাম। মারে, এবার বুঝি বিধাতা আমাদের মুখের দিকে তাকিয়েছে। এবার আমাদের আর কোনো দুঃখই থাকবে না।